সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস। তো আজকের থাম্বনেল দেখেই কিন্তু আপনারা সবাই বুঝতেই পারছেন যে আজকের আলোচনাটি কি নিয়ে হবে। তো আজকের আলোচনা হচ্ছে আঁচিল নিয়ে। আঁচিল নিয়ে অনেকে চিন্তিত থাকেন যে কি করবেন, এটি আসলে ঔষধটা কি, এবং আঁচিলের জন্য যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি মাত্র ওষুধের মাধ্যমে কিন্তু আঁচিল রিমুভ হয়ে যাবে একদম নিমিষেই। তো তো যাদের আঁচিল রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল, এবং হচ্ছে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছেন, যারা হচ্ছে বিএইচএমএস এবং ডিএসএমএস এ ভর্তি ইচ্ছুক, এবং হচ্ছে যারা ভর্তি আছেন বা পড়তেছেন শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলছে। তো শুরু করছি মূল ভিডিওটি। তো প্রথমে বলবো যে আঁচিলের যে হোমিওপ্যাথিক ঔষধ তো আছে, প্রথমে আমি আলোচনা করবো আসলে আঁচিল কেন হয়। তো স্ক্রিনে হচ্ছে আঁচিলের যে আপনারা স্ক্রিনে আঁচিলের যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন। তো শরীরে আঁচিল হলে কেমন হয় সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আঁচিলের লক্ষণ। তো আপনারা এমনিতে দেখলে বুঝতে পারবেন শরীরে এই ধরনের যাদের চিহ্ন রয়েছে সেগুলোই হচ্ছে আঁচিল। তো এখন আঁচিলটা আসলে কেন হয়? আঁচিলটা হয় হচ্ছে বিশেষ করে যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ভেজা সেথে জায়গায় থাকে। এর মূল যে এটি একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অর্থাৎ সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এই ভাইরাসের সংক্রমণের কারণেই কিন্তু এই আঁচিল সাধারণত হয়ে থাকে। তো বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু এই হচ্ছে আপনার আঁচিলটা এই একটি মাত্র ওষুধে কিন্তু খুব তাড়াতাড়ি 15 থেকে 2 থেকে 3 সপ্তাহ, অর্থাৎ 15 দিন থেকে 21 দিনের মধ্যে আঁচিল কিন্তু ভালো হওয়া সম্ভব। তো এই আঁচিলের যে প্রধান ঔষধ সেটি হচ্ছে থুজা 200। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আপনারা 2 থেকে 5 ফোঁটা হোমিওপ্যাথিক ওষুধ, জার্মানি ওষুধ নেবেন। এটি হচ্ছে থুজা 200, হচ্ছে আপনারা দিনে 2 বার খাওয়ার একটু আধা ঘন্টা আগে খাবেন, হচ্ছে একটু পানি সহ। তো থুজা 200 খাবেন, এবং থুজা 200 দিয়ে আল্লাহর রহমতে 15 থেকে 3 সপ্তাহে ভালো হয়ে যায়। যদি এই 15 দিন থেকে 21 দিনের মধ্যে যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার 15 দিন 21 দিন পরে আপনারা চাইলে থুজা 200-র পর 1mটা আর কিছুদিন 1mটা খাবেন। এই যে দেখতে পাচ্ছেন 1m পাওয়ার, এটা হচ্ছে 1000 পাওয়ার ওষুধ। এটি আর কিছুদিন খাবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আরও কার্যকর, খুব তাড়াতাড়ি যদি আঁচিল রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ওষুধের পাশাপাশি এই যে মাদার টিংচারটা দেখতে পাচ্ছেন, এই ওষুধেরই মাদার টিংচার থুজা কিউ, এটি কিন্তু ভ্যাসিলিনের সাথে বা গ্লিসারিনের সাথে এটি একটু মালিশ করতে পারেন, অর্থাৎ একটু লাগাতে পারেন। যদি লাগান সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকের আপনার এই ভিডিওতে। তো বুঝতে পারতেছেন আঁচিল কিন্তু খুবই খুবই একটি সাধারণ রোগ, আমি যেটি আপনাদেরকে বলছি। তো এটি কিন্তু মাত্র একটি রোগ, ওষুধ দিয়ে কিন্তু ভালো হয়। তো থুজার হচ্ছে আঁচিলের প্রধান ওষুধ, এবং দ্বিতীয়ত রয়েছে কস্টিকাম। তবে কস্টিকাম ওইটা নিয়ে আজকে আলোচনা করব না, তবে আজকের আলোচনা ছিল থুজা নিয়ে। তবে আঁচিলের প্রধান ওষুধ হচ্ছে, মনে রাখবেন, থুজা, এবং দ্বিতীয় ওষুধ হচ্ছে কস্টিকাম। তো কস্টিকাম নিয়ে আজকে আলোচনা করব না, তবে আঁচিল যদি কারো থাকে অবশ্যই আপনারা এই ওষুধ যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, থুজা 200, থুজা 1 এবং হচ্ছে মাদার টিংচার, এই ওষুধেরই এটি মালিশ বা একটু মাখতে পারেন। এর মাধ্যমে কিন্তু আঁচিল আপনি চিরতরে মুক্তি পাবেন আঁচিল থেকে, এবং রিমুভ হয়ে যাবে এবং আঁচিল পুরোপুরি সেরে যাবে। তো আমি আবার বলছি, আঁচিল নিয়ে যদি কোনো দুশ্চিন্তায় থাকেন, আপনারা, আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, এটি পাইলট স্কুল গেট, বিরামপুর, দিনাজপুর। তো যদি সরাসরি আমার চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন, এবং হচ্ছে যদি আপনারা চান যে আঁচিলের যে ভালো জার্মানি ওষুধ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন বা চিকিৎসা নিতে পারেন, সেক্ষেত্রে আমার এই ভিডিওতে ডেসক্রিপশনে আমার
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস করবেন, এবং আমি প্রত্যেকটা কমেন্টসের কিন্তু আমি উত্তর দিয়ে থাকি, আপনারা জানেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে কি ভিডিও নিয়ে আলোচনা করব, কি ধরনের ভিডিও, কি ধরনের রোগ নিয়ে আলোচনা করব, আপনারা কমেন্টসে জানাতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সবার সুস্থতা কামনা করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।